ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা হচ্ছে সংক্রান্তির পরের দিন, মানে সংক্রান্তিতে সবাইকার বাড়িতে পিঠে হয়, সিদ্ধ পিঠে হয়। তো ওই দিনকার পরে আবার মানে অনেকজনই জানে যে মানে তার পরের দিনকে সব ভাজাভাজি হয়, মানে তেলে ভাজা হয়। তো আজকে সেরকম আমাদের বাড়িতে সংক্রান্তির পরের দিনকে এই সমস্ত ভাজাভাজি হবে, মানে বেগুনি হবে, পেঁয়াজি হবে, তারপরে চপ বানানো হবে। তো তারই প্রস্তুতি চলছে। এই যে সমস্ত কিছু, এদিকে বেসন ফেটানো হয়ে গেছে, তারপরে আলু মাখা হয়ে গেছে চপের জন্য, বেগুন কাটা হয়ে গেছে বেগুনির জন্য। তো এই দেখো এখন ভাজার সময় ঠাম্মা ওই জন্য এখন আর একবার বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। আমাদের বাঙালিদের তো শীত মানেই পিঠে, আর এই সমস্ত কিছু এগুলো না হলে শীত বলে মনেই হয় না। তো আমাদের আজকের দিনে মানে সবাইকার বাড়িতে এই সমস্ত তেলে ভাজা হয়, সবাইকার বাড়িতে দেয়। যেমন আমার ছোট ঠাকমা আমাদের বাড়িতে, ওদের বাড়িতে যখন ভাজাভাজি এটা আজকে হবে, ওরাও আমাদেরকে দেবে, আমরাও ওদেরকে দেবো। বানানো হয় কিন্তু তাও আর কি দেওয়া হয়। আর এই যে আমার ঠাকমা চপের জন্য এইখানে এখন মানে এই আলুটা যেটা মেখে রেখেছিল ওটা সমস্ত কিছু ঠিকঠাক করে রাখছে, মানে এইভাবে চপের যে শেপটা হয় গোল মতোটা করে রাখছে। দুটো প্লাস্টিকের মধ্যে আর কি আলুটা গোল করে নিয়ে চেপে দিচ্ছে, দিয়ে মানে চপের সাইজের করে নিচ্ছে। তো দেখো কি সুন্দর হয়ে গেল, যাতে এটা হাতে লেগেও না যায় আর ভালো করে হয়েও যায়। আর থালার মধ্যে একটু আটা ছড়িয়ে দিয়েছে যাতে এই চপের এই আলুটা থালায় চিপকে না যায়। তো ঠাকুমা এখন একে একে এই সব কটা আলু চপের জন্য এগুলো রেডি করে নেবে। তো মিষ্টু এখন ঠাম্মার পাশে বসে বসে পড়াশোনা করছে। মিষ্টু এখন একটু পড়াশোনায় মন লেগেছে। ঠাম্মা ওদিকে চপের প্রস্তুতি করছে আর এদিকে মিষ্টু নিজের পড়াশোনার প্রস্তুতি করছে। তো যাই হোক, তোমরা ওকে কোনোদিনও পড়তে বসতে তো দেখোনি, তো আজকে দেখে নাও। তো এই দেখো কথা বলতে বলতে এদিকে আমার ঠাম্মা সব চপের এগুলো বানানো হয়ে গেছে। এবার ঠাম্মা যাবে বানানোর জন্য সব কিছু। তো এই দেখো এখানে উনুন জ্বালিয়ে দিয়েছে ঠাম্মা। এবার তেলটা গরম হলেই ঠাম্মা এখন এই বেগুনি দিয়ে স্টার্ট হবে। বেগুনি ভাজবে প্রথমেই, দেখো আলুগুলোকে বেসনে ডুবিয়ে ছাড়বে তেলে। তো এখন প্রথমে বেগুনি হবে, তারপর চপ, তারপরে পেঁয়াজি ভাজা হবে। তো একে একে চলো দেখি সব ভাজা হোক। এই দেখো এখানে সমস্ত বেগুনগুলো কেটে রাখা আছে। আর বেগুনির জন্য সবসময় না বেগুনের পাতলা পাতলা স্লাইস করতে হয়, মানে মোটা মোটা করে কাটতে নেই, তাহলে অতটা ভেতর মানে ভালো লাগে না খেতে। পাতলা পাতলা করে করে করতে হয়। তো এই দেখো বেগুনি ভাজা হচ্ছে, দেখো হাফ ভাজা হয়ে গেছে, মানে ফ্রাই হয়ে গেছে। তো এই দেখো এখানে ভাজা হয়ে গেছে পুরো কড়া কড়া করে, গরম গরম ফুলকো ফুলকো বেগুনি, একদম দেখেই লোভনীয় লাগছে, খাওয়ার অপেক্ষা। তো চলো একে একে ঠাম্মা সব কটা ভেজে নিই। আর এই দেখো এখানে মুড়ির ওপর বেগুনিটা রেখেছি, কেন বলো তো? কারণ এই বেগুনির যে তেলটা আছে মুড়ির ওপর রাখলে তেলগুলো সব টেনে নেবে। তোমরাও যদি এরকমভাবে রাখো তাহলে তেলগুলো সব মুড়ির মধ্যে টেনে নেবে, তো এক্সট্রা তেলগুলো আর থাকবে না। তো এরকম এখন ঠাম্মা এবার চপটা ভাজছে, যে আলুগুলো ওখানে এরকম রেখেছিল ওই চপগুলো বেসনের মধ্যে ডুবিয়ে এবার গরম গরম ভাজছে। চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এগুলো এখন তুলে নেওয়া হবে। এই শীতকালের মধ্যে গরম গরম তেলে ভাজা দিয়ে মুড়ি খাওয়ার মজাটা আলাদা। মানে এই এত ঠান্ডা পড়েছে, সংক্রান্তিতে তো আরও জাঁকিয়ে ঠান্ডাটা পড়ে, বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে একদম ঠান্ডাতে কাঁপছে সবাই। তো উনুন পাড়ে বসেও, উনুন পাড়ে একটু গরম গরম আছে তো বসেও আরামও লাগে, কিন্তু এবার এত ঠান্ডা পড়েছে যে মানে মানুষ বেশিক্ষণ বাইরে যদি এমনি থাকে তো শরীর খারাপ হয়ে যাবে। তো এই দেখো এখানে মোটামুটি সব চপগুলো ভাজাও হয়ে গেছে, এখানে সব রাখা রয়েছে ভাজাগুলো, আরও অনেক ভাজা হবে।
ওইদিকে বেগুনি আর চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো যে বেসনটা ছিল এই বেসনের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে এখন পেঁয়াজি ভাজা হচ্ছে। এই গিজগিজি করে একদম পেঁয়াজ দিয়ে পেঁয়াজি খাবার মজাটাই আলাদা। মানে আমার তো সবথেকে মানে তেলে ভাজার মধ্যে পেঁয়াজিটাই খেতে ভালো লাগে। এটা ভাত দিয়েও খাওয়া যায়, মুড়ি দিয়েও খাওয়া যায়। এত মানে সুস্বাদু লাগে, আমার কি বলবো, সবথেকে বেস্ট লাগে। তো কার কোন চপটা বেশি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। তো এই দেখো এখন মা আর ঠাম্মা মিলে দুজনা করছে। তো এই দেখো সমস্ত রকমের ভাজাভুজি করা হয়েই এসছে, পেঁয়াজিগুলো প্রায় হয়ে এসেছে। এবার আমাদের খাওয়ার পালা। আমি তো মানে কতক্ষণ ধরে ওয়েট করে আছি খাবো বলে। আমার তো একদম পেঁয়াজি দেখলে লোভ সামলাতে পারি না। পৌষ সংক্রান্তিতে যেমন শুধুই পিঠেই খাওয়া হয়, যেরকম সেদ্ধ পিঠে এই সমস্ত পিঠে খাওয়া হয়, তো আজকের দিনে শুধু এরকম ভাজাইগুলো মানে তেলে ভাজাগুলোই খাওয়া হবে। মানে তেলে ভাজা পিঠে যেগুলো আছে শুধু এগুলোই খাওয়া হবে, আলাদা কোনো রকম রান্না হয় না। তো এই দেখো এখানে সমস্ত রকমের পিঠে আর ভাজা সমস্ত রেডি হয়ে গেছে। দেখো দেখেই আমার তো করে তুলে খেয়ে নিতে ইচ্ছে করছে। মা এখানে সার্ভ করছে সবাইকে একে একে। আজকে দেখুন বন্ধুরা কি কি হয়েছে। সোড়া চাকলি, সিদ্ধ পিঠে, ভাজা পুলি, আর এদিকে তেলে ভাজা হয়েছে চপ, পেঁয়াজি, বেগুনি। আজকে সংক্রান্তি বন্ধুরা, তাই জন্য কালকে সেদ্ধ পিঠে হয়ে গেছে। আজকে আমরা এগুলো বানিয়েছি, চপ, বেগুনি, পেঁয়াজি, এদিকে ভাজা পিঠে, সিদ্ধ পিঠে, সোড়া চাকলি। আজকে সংক্রান্তির দিনে এগুলো করেছি। মাকে খেতে দিই। বাঁধাকপি দিয়েও সোড়া চাকলি খেতে ভালো লাগে, আবার গুড় দিয়েও ভালো লাগে। নাও মা। পেঁয়াজে ভর্তি কত সুন্দর হয়েছে। এখানে ঠাম্মা চপ, আলু মানে পেঁয়াজি, আলু চপ, বেগুনি আরো বিভিন্ন রকম আইটেম বানিয়েছে। দেখো তো দেখো কত ভেতরটা পুরোটা কি সুন্দর করে দেওয়া আছে। একদম ফাটাফাটি। পিঠেটা কি সুন্দর মুচমুচে হয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। মুচমুচে হয়েছে, এক খাবার মুড়ি নিলাম। সুন্দর হয়েছে ভালো পিঠেটা। আমি সরু চাকলিটাই বেশি ভালোবাসি ঘুরতে। আর ওর মুখে এত মুড়ি ভর্তি আছে, ও ঠিক করে বলতে পারছে না। এবার আনলিমিটেড খাওয়া শুরু হয়ে গেছে ওর। আলু চপটা একটু ভেঙে দেখায়। দেখো কতটা পুর দেওয়া হয়েছে, এত এত টেস্টি হয়েছে। আমারটা চপ হয়েছে দাও। ম্যাডাম একটু ঠাম্মাকে দিয়ে দিলাম। বেগুনির সঙ্গে মুড়ি বেশ লাগছে।